ভাবুন তো, আপনি হঠাৎ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন আপনার আত্মা প্রথম কাকে খুঁজবে? মা, বাবা, নাকি আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে? হিন্দু পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মার একটি রহস্যময় যাত্রা শুরু হয়। আর সেই যাত্রা শুরুতেই ঘটে এমন কিছু ঘটনা যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন জেনে নেওয়া যাক পুরাণে কী বলা হয়েছে। পুরাণ অনুযায়ী যখন একজন মানুষের মৃত্যু হয় তখন তার শরীর থেকে ধীরে ধীরে আত্মা বেরিয়ে আসে। আত্মা তখন নিজের দেহের কাছেই দাঁড়িয়ে থাকে। সে দেখে তার পরিবার কাঁদছে, সবাই তাকে ডাকছে, কিন্তু সে আর কারোর সাথে কথা বলতে পারে না। এই সময় আত্মা সবচেয়ে বেশি খোঁজে তার প্রিয় মানুষদের। পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে আত্মা প্রথমে খোঁজে তার পরিবারকে। সে তার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। সে দেখতে পায় তার মা কাঁদছে, সন্তান তাকে ডাকছে, কিন্তু সে কিছুই করতে পারে না। এই সময় আত্মার মধ্যে জন্ম নেয় গভীর কষ্ট এবং অস্থিরতা। কিছু সময় পরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পুরাণে বলা হয়েছে তখন সেখানে এসে পৌঁছায় যমদূতেরা, যারা হলেন মৃত্যুর দেবতা যমরাজের দূত। তাদের চেহারা ভয়ঙ্কর এবং শক্তিশালী, আর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য তারা আসে। যমদূতরা আত্মাকে নিয়ে যায় দীর্ঘ এক পথ। এই পথকে বলা হয় যমদূতের পথ। পুরাণে বলা হয়েছে এই পথ অনেক কঠিন এবং রহস্যময়। আত্মা তখন বুঝতে পারে যে তার পৃথিবীর জীবন শেষ হয়ে গেছে। শেষে আত্মাকে নিয়ে যাওয়া হয় যমদূতের দরবারে। সেখানে বসে থাকেন যমরাজ, আর মানুষের জীবনের সমস্ত কাজের হিসাব রাখেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত তখন মানুষের জীবনের ভালো এবং খারাপ কাজের হিসাব করে শোনান। এই বিচার অনুযায়ী আত্মা পায় তার পরবর্তী পথ। যদি মানুষ ভালো কাজ করে থাকে তবে সে পায় স্বর্গের পথ, আর যদি খারাপ কাজ বেশি হয়ে থাকে তবে সে পেয়ে থাকে নরকের দরজা। তাই পুরাণ আমাদের শেখায় জীবনে সবসময় ভালো কাজ করা উচিত, কারণ মৃত্যুর পরেও মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।